রাসূলের রওজায় কেন যাবেন না? বাইতুল্লাহর মর্যাদা কার জবানে? ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস কার জবানে এসেছে? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ কার জবানে এসেছে? ওয়াজিন ফিন-নাস বিল হজ কার জবানে এসেছে? ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ কার জবানে এসেছে? ওয়ালিল্লাহি মান ইসতাতা ইলাইহি সাবিলা কার জবানে এসেছে? যার জবান, সেই জবানটা হচ্ছে আমার আকা তাজদার মদিনা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুস্তাকে রাসূলেরা ফতোয়া দেয় যে রাসূলের রওজায় মদিনা মুনাওয়ারায় দোয়া কবুলের কোনো জায়গা নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই ঈমান, এই আকীদা যেই নালায়েক বড় জুব্বা, বড় কুত্তা, বড় দাড়ি, বড় টুপি, বড় পাগড়ি যাই থাকুক না কেন, মাগার ওই ব্যক্তি কোনোদিন ঈমানে মুকাম্মেল হতে পারে না। রাসূল পাকের দরবারে একজন সাহাবী ইয়ামান থেকে মাটি মিশ্রিত স্বর্ণ প্রেরণ করলেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌ মুসলিম সাহাবায়ে কেরামদের মধ্যে এই মাটি মিশ্রিত স্বর্ণগুলো বন্টন করে দিলেন। জুল খুয়াইসারা বিশাল দেহের অধিকারী, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় সে দাড়ি অনেক লম্বা ছিল, ঘাড় অনেক বড় ছিল, কোরআন তেলাওয়াত অনেক সুন্দর ছিল। সে আল্লাহর নবীকে বলল, ইয়া মুহাম্মদ মা আনসাফতা ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ আপনি জমিনের মধ্যে ইনসাফ করেন নাই, আপনি আপনার আল্লাহকে ভয় করেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে ইনসাফ শিখাচ্ছে রাসূল পাকের সাহাবী খালিদ বিন ওয়ালিদ, রাসূল পাকের সাহাবী হযরত উমর কোষ থেকে তরবারি বের করে রাসূল পাকের চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে বলছে, ইজাল্লি ইয়া রাসূলুল্লাহ আন আদরিবা উনুকা, ওগো আল্লাহর প্রিয় নবী আপনি আমাকে অনুমতি দিন এই বেয়াদবের গর্দান জমিন থেকে উড়াইয়া দেই, দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দেই। আপনাকে সেই ইনসাফ করাচ্ছে, শিখাচ্ছে। ওই ব্যক্তি যখন চলে গেল, ফালাম্মা ওয়াল্লার রাজুল, ওই ব্যক্তি যখন বিদায় হয়ে গেল, আবার নবী বলল, উনজুর ইলা হাদা, তার দিকে তাকাও, ইউহাক্কিরু সালাতাহু কাসালাতিকুম ওয়া কিরাতুহু কাকিরাতিকুম ওয়া সিয়ামাহু কাসিয়ামিকুম ওয়া হজ্জাহু কাহুজ্জিকুম। হে সাহাবীরা, এই শয়তানের দিকে তাকাও। কিয়ামতের আগে এদের মধ্য থেকে এমন এক শ্রেণীর আলেম বের হবে যাদের নামাজের সামনে তোমাদের নামাজ তুচ্ছ মনে করবে, যাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াতকে তোমরা ছোট মনে করবে, যাদের সিয়ামের সামনে তোমরা তোমাদের রোজাকে খাটো মনে করবে, যাদের আমল দেখে তোমরা তোমাদের আমল দেখে তুচ্ছ মনে করবে। কারা? তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু সেই কোরআন তাদের হলকুমের নিচে যাবে না। এই আব্দুল ওয়াহাব নজদী, সেই ইবনে তাইমিয়া এবং নাসিরউদ্দিন আলবানী সহ অসংখ্য ওয়াহাবী মতবাদ এখনো সারা পৃথিবীর মধ্যে আছে। বলে না আছে কি নাই? আরো যারা বলুন আছে কি নাই? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আমাদের সামনে উপস্থিত হচ্ছে জিলহজ। বলেন সামনের মাসটার নাম কি? জিলহজের মাস। আমাদের সামনে যে মাসটি, এই মাসটির নাম কি? জিলহজ। কেউ কেউ মুফাসসিরিনে কেরাম বলেছেন জিলহজ মাসের 10ম তারিখ ফজরের শপথ। সুবহানাল্লাহ। 2 নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেছেন মিনাল আওয়াইলি ইলাল আশারাতি জিলহজ্জা। ফজরের ওয়াক্ত বলতে আল্লাহ তাআলা জিলহজের প্রথম ফজর থেকে শুরু করে জিলহজের 10 দিনের ফজরের নামাজের প্রতিটি ওয়াক্তের শপথ করেছেন। আরেক শ্রেণীর মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে আল্লাহ তাআলা ফজরের কসম করে আশুরার দিন মুহররমের 10 তারিখ ফজরের শপথ করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশ, 10টি রাত্রির শপথ। 10 রাত্রি। বলে না কয় রাত্রি? 10 রাত্রি। সব মুফাসসিরিনে কেরাম একমত হয়েছেন এই 10 রাত্রি বলতে জিলহজের প্রথম থেকে সেই 10টি রাত্রি গনে গনে এই 10 রাত্রির ইবাদত আমার আল্লাহর কাছে অনেক বেশি দামি। এজন্য আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 রাত্রির কসম করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের সামনে জিলহজের চাঁদ হচ্ছে আগামী সোমবার কিংবা রোববার দিন।
এই তো আগামীকাল কিংবা পরশুদিন আমাদের কাছে জিলহজের চাঁদ উদিত হবে। আমরা মুসলমানেরা অনেক গাফেল আছি। এই জিলহজের চাঁদ অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, রাত্রির দৃষ্টিকোণ থেকে জিলহজের 10 রাত্রি থেকে রমজানুল মুবারাকার শেষ 10 রাত্রির মর্যাদা বেশি, কিন্তু দিনের দৃষ্টিকোণ থেকে জিলহজের প্রথম 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে রমজানুল মুবারাকার শেষ 10 দিনের থেকে আরো বেশি দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মাহে রমাদানুল মুবারক যেই মাসের একটি নফল ইবাদত আল্লাহর দরবারে ফরজ ইবাদতের সমতুল্য হয়, ওই রমাদানুল মুবারাকার সেই 10 দিনের এক একটি দিনের যেই মর্যাদা, তার থেকে আরো বেশি মর্যাদা হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের মর্যাদা। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বললেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে জিলহজের প্রথম 10 দিনে আরাফা আছে, মিনা আছে, মুজদালিফা আছে, হাজরে আসওয়াদ আছে, মাকাম ইব্রাহিম আছে, তাওয়াফে বাইতুল্লাহ আছে, এমন কি আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত আছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক উলামায়ে কেরাম দাবি করছে যে হজের সফরে মক্কাতুল মুকাররমায় তাওয়াফ করেছ, সাই করেছ, মিনায় গিয়েছ, মুজদালিফায় গিয়েছ, হাজরে আসওয়াদ গিয়েছ, সাফা মারওয়া সাই করেছ, মাকাম ইব্রাহিমে চতুর্পাশে তুমি অবস্থান করেছ, জমজমের পানি খেয়েছ, তোমার জন্য রাসূল পাকের রওজা আথার জিয়ারত করবার কোনো দরকার নাই। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। 4 মাযহাবের ইমামদের স্পষ্ট আকীদা হচ্ছে যে হজ কবুল হয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে উপস্থিত হতে পারলে ওই ব্যক্তির হজ আমার আল্লাহর দরবারে অতি সহজেই আরশ আজিমের মধ্যে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে সর্বপ্রথম মদিনা মুনাওয়ারায় হজের সফরে রাসূলের রওজা যেই নালায়েক, যেই মালাউন, যেই শয়তান হারাম ফতোয়া দিয়েছেন, এই শয়তান, এই মালাউন এই জগতের মধ্যে আর কেউ নয়, 4 মাযহাবের হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সহ সকল উসুলি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিসিনে কেরাম যাকে বয়কট করেছেন, এই মালাউনের নাম ছিল শয়তান ইবনে তাইমিয়া। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সে ফতোয়া দিয়েছে, ইয়া আইয়ুহাল হুজ্জাজ লা তাশুদ্দুর রিহালা ইলাল মাদিনা। হে হাজী সাহেবেরা, তুমি তাওয়াফ করেছো, হজ করেছো, মিনায় গিয়েছো, মুজদালিফায় গিয়েছো, মাকাম ইব্রাহিম গিয়েছো, সাফা মারওয়া সাই করেছো, বাইতুল্লাহ তাওয়াফ করেছো, তোমার জন্য রাসূলের রওজায় যাওয়ার দরকার নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেশগাড়ি ডিগ্রি কলেজের প্রান্তর থেকে আমরা সারা বাংলাদেশ নয়, শুধু সমগ্র পৃথিবীর মুসলমানদের কাছে মেসেজ জানাতে চাই, হজ করার জন্য যদিও রাসূলের রওজা ওয়াজিব নয়, ফরজ নয়, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবীর রওজায় না গেলে একজন মুসলমানের হজ কবুল হবে। এই বিশ্বাস আপনাদের আছেনি? হাত তুলে দেখায় নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলের রওজায় কেন যাবেন না? বাইতুল্লাহর মর্যাদা কার জবানে? ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস কার জবানে এসেছে? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ কার জবানে এসেছে? ওয়াজিন ফিন-নাস বিল হজ কার জবানে এসেছে? ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ কার জবানে এসেছে? ওয়ালিল্লাহি মান ইসতাতা ইলাইহি সাবিলা কার জবানে এসেছে? যার জবান, সেই জবানটা হচ্ছে আমার আকা তাজদার মদিনা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
মুস্তাকে রাসূলেরা ফতোয়া দেয় যে রাসূলের রওজায় মদিনা মুনাওয়ারায় দোয়া কবুলের কোনো জায়গা নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই ঈমান, এই আকীদা, যেই নালায়েক বড় জুব্বা, বড় কুত্তা, বড় দাড়ি, বড় টুপি, বড় পাগড়ি যাই থাকুক না কেন, মাগার ওই ব্যক্তি কোনোদিন ঈমানে মুকাম্মেল হতে পারে না। রাসূল পাকের দরবারে একজন সাহাবী ইয়ামান থেকে মাটি মিশ্রিত স্বর্ণ প্রেরণ করলেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নও মুসলিম সাহাবায়ে কেরামদের মধ্যে এই মাটি মিশ্রিত স্বর্ণগুলো বন্টন করে দিলেন। জুল খুয়াইসারা বিশাল দেহের অধিকারী, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় সে দাড়ি অনেক লম্বা ছিল, ঘাড় অনেক বড় ছিল, কোরআন তেলাওয়াত অনেক সুন্দর ছিল। সে আল্লাহর নবীকে বলল, ইয়া মুহাম্মদ মা আনসাফতা ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ আপনি জমিনের মধ্যে ইনসাফ করেন নাই, আপনি আপনার আল্লাহকে ভয় করেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে ইনসাফ শিখাচ্ছে রাসূল পাকের সাহাবী খালিদ বিন ওয়ালিদ, রাসূল পাকের সাহাবী হযরতে উমর কোষ থেকে তরবারি বের করে রাসূল পাকের চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে বলছে, ইজাল্লি ইয়া রাসূলুল্লাহ আন আদরিবা উনুকা, ওগো আল্লাহর প্রিয় নবী আপনি আমাকে অনুমতি দিন এই বেয়াদবের গর্দান জমিন থেকে উড়াইয়া দেই, দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দেই। আপনাকে সে ইনসাফ করাচ্ছে, শিখাচ্ছে। ওই ব্যক্তি যখন চলে গেল, ফালাম্মা ওয়াল্লার রাজুল, ওই ব্যক্তি যখন বিদায় হয়ে গেল, আবার নবী বলল, উনজুর ইলা হাদা, তার দিকে তাকাও, ইউহাক্কিরু সালাতাহু কাসালাতিকুম ওয়া কিরাতুহু কাকিরাতিকুম ওয়া সিয়ামাহু কাসিয়ামিকুম ওয়া হজ্জাহু কাহুজ্জিকুম। হে সাহাবীরা, এই শয়তানের দিকে তাকাও। কিয়ামতের আগে এদের মধ্য থেকে এমন এক শ্রেণীর আলেম বের হবে যাদের নামাজের সামনে তোমাদের নামাজ তুচ্ছ মনে করবে, যাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াতকে তোমরা ছোট মনে করবে, যাদের সিয়ামের সামনে তোমরা তোমাদের রোজাকে খাটো মনে করবে, যাদের আমল দেখে তোমরা তোমাদের আমল দেখে তুচ্ছ মনে করবে। কারা? তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু সেই কোরআন তাদের হলকুমের নিচে যাবে না। এই আব্দুল ওয়াহাব নজদী, সেই ইবনে তাইমিয়া এবং নাসির উদ্দিন আলবানী সহ অসংখ্য ওয়াহাবি মতবাদ এখনো সারা পৃথিবীর মধ্যে আছে। বলে না আছে কি নাই? আরো যারা বলুন আছে কি নাই? ওরা বলে রাসূলের রওজায় গেলে দোয়া কবুল হয় না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায় কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হলো, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। এই আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে সহিহ আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীর দুররে মনসুরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীর জালালাইনের মধ্যে, তাফসীর খাজাইনে ইরফান সহ অসংখ্য তাফসীরের মধ্যে এসেছে আবু লুবাবা নামে একজন সাহাবী রাসূল পাকের সহজ সরল সাহাবী ছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মক্কার মধ্যে নিজের ছেলে মেয়ে রেখে আসছে। এদিকে ইহুদিরা রাসূল পাকের সিদ্ধান্ত জানার জন্য রাসূল পাকের সাহাবী সহজ সরল মানুষ আবু লুবাবার কাছে জানতে চাইলো, আবু লুবাবা তোমাদের নবী দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বনু কুরাইজা আজকে আশারি হয়ে গেলাম, আমাদের প্রতি তোমার নবী কি ফয়সালা করবে? আবু লুবাবা জবান দিয়ে কোনো কথা বলেন নাই। ফাআশারা বিয়াদিহি আন আকতা উনুকাহু, হযরত আবু লুবাবা আঙ্গুল দিয়ে ইশারা করলেন যে আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়েছে তোমাদের মাথা থেকে গর্দান আলাদা করে ফেলবে, তোমাদের এই দেহ থেকে মাথা উল্টিয়ে ফেলবে। জবান দিয়ে কথা বলেন নাই, ইশারা দিয়ে বুঝালেন। কিছুক্ষণ পরে তার মাথার মধ্যে সেন্স হলো, আমি তো নূরের নবীর গোপন রহস্য সেই ইহুদিদের কাছে পেশ করে ফেললাম, আমার তো অপরাধ হয়ে গেল। নিজকে নিজে অপরাধী মনে করে রাতের আধারে তাহাজ্জুদের সময় নবী পাকের মসজিদ উস্তুনে হান্নানের মধ্যে গিয়া নিজের হাতটাকে বেঁধে ফেললেন। পেয়ারা নবী ফজরের নামাজের সময় উপস্থিত হয়ে গেলেন। কে যেন দেখা যাচ্ছে, কে তুমি? সাহাবী আবু লুবাবা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আবু লুবাবা। কি হয়েছে আবু লুবাবা তোমার? ইয়া রাসূলুল্লাহ আপনার গোপন রহস্য আমি বনু কুরাইজা ইহুদিদেরকে জানিয়ে দিয়েছি। ওগো আল্লাহর নবী, যতক্ষণ আমার তওবা কবুল
কবুল না হবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। আবু লুবাবা মতান্তরে 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত দাঁড়িয়ে আছেন। আমার নূরের নবী ফজরের নামাজের সময় চোখের পানি ছেড়ে আবু লুবাবার জন্য দোয়া করেছেন। সাথে সাথে আমার আল্লাহ তাআলা আবু লুবাবার দোয়া কবুল করেছেন। রাসূল পাকের দোয়া কবুল করে আবু লুবাবার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই বেয়াদব, এই শয়তান, এই ঘুমটাওয়ালা অনেক হুজুর দেখবেন, আমি বাংলাদেশের সমগ্র হুজুরের কথা বলছি না, এমন কিছু হুজুর দেখবেন, জুব্বা দেখবেন, পাগড়ি দেখবেন, দাড়ি দেখবেন, মেসওয়াক দেখবেন, সব কিছু ঠিক আছে, কিন্তু রাসূলের মদিনার কথা শুনলে তাদের ভালো লাগে না। কি বলেন, এরকম ডিজিটাল শয়তান আছে কি নাই? আরো যারা বলুন আছে কি নাই? আরো যারা বলুন আছে কি নাই? আছে। নামাজ কি হবে? যেই নামাজের মধ্যে নিয়ত বেঁধেছেন আল্লাহু আকবার বলে, সেই নামাজের মধ্যে যদি আমার নবীকে সালাম দিতে কার্পণ্য করেন, আমার নবীর স্মরণকে যদি সেই রশিদ আহমদ গাঙ্গুবি ফতুয়ায়ে রশিদিয়ার মধ্যে রশিদ আহমদ গাঙ্গুবি আমাদের ঘনিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার লাইব্রেরির মধ্যে আছে, ফতুয়ায়ে রশিদিয়ার মধ্যে বলেছেন যে রাসূল পাকের নামাজের মধ্যে স্মরণ করা গরু গাদার স্মরণের থেকেও আরো নিকৃষ্ট। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো যারা বলুন না নাউজুবিল্লাহ। বলেন না ঈমান আছে না গেছে? যারা বলুন না ঈমান আছে না গেছে? নামাজের মধ্যে নবীর স্মরণ আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? আজকে সেই মদিনায় যাতে প্রেরণ করা হচ্ছে, 4 মাযহাবের ইমামদের সিদ্ধান্ত হলো আল্লাহ আফজালু বিকাআল আরদি ফিস সামাওয়াতি ওয়াল আরদি হিয়া রাউসাতুশ শরীফা মিনাল কাবা হাত্তা আল আরশিল মুআল্লা। আমার নূরের নবীর পবিত্র দেহ মুবারক যেই মদিনার মাটি বুকে ধারণ করেছে, সেই মদিনার মাটির মর্যাদা স্বয়ং বাইতুল্লাহ নয়, আল্লাহর আরশ আজিম থেকেও শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মিলাদ কিয়াম এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নামাজের পরে হাত তুলে মুনাজাত করা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 4 দিনে করা, 40 করা, কবর জিয়ারত করা, কবরের দিকে মুখ ফিরে মাজারের দিকে মুখ ফিরে আল্লাহর কাছে দোয়া করা, আযানের আগে সালাতু সালাম দেওয়া, জিয়াফত করা, ইসালে সওয়াব করা, উরুস করা, ফাতিহা করা, এই সকল কিছু করা এটি সালাফিদের আকীদা নয়। এটি কোন ধরনের লামাযহাবী আহলে কোরআন খারিজি রাফিজি শাফি শিয়া মুতাজিলা এদের আকীদা নয়। এটি হচ্ছে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি সিলসিলার আকীদা। এই আকীদাই আমাদের দেশে যুগ যুগ ধরে ছিল। 750 বছর নয়, শুধু 1450 বছরের ইতিহাস। আজকে নতুন করে ফতোয়া দিলে এটি বাংলার মানুষের কাছে গ্রহণীয় হবে না। এই কথাগুলোই আজকে আমাদের প্রধান বক্তা উদাত্তভাবে আপনাদের কাছে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত মুখতাসার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।